প্রমাণ দেব। আমি বলি, আপনাদের এই এলাকায় সরকারি অফিস আছে না? আমাদের ছেলে মেয়েরা যারা লেখাপড়া শিখে এমএ পাস করেন, বিসিএস ক্যাডার হন, এরা তো সরকারি অফিসার হয়। অফিসার হওয়ার পর বেতন পাইনি, 2 ঈদে বোনাস পাইনি। অফিসার যদি বড় হয় গাড়ি বাড়ি পাইনি, যে বলেন তো সব কিছু সুযোগ সুবিধা পাওয়ার পর এরা ঘুষ পাইনি। গোয়েন্দাদের নাই, ঘুষ আছে না নাই? বেশি না কম? সরকারি কর্মকর্তা কর্মচারী, গোয়েন্দা সংস্থার লোকজন, সরকারি দলের লোকজনকে বলি, চ্যালেঞ্জ করে বলছি, বাংলাদেশে এমন কোন প্রশাসনিক সেক্টর নাই যে সেক্টরে ঘুষ নাই। আর আপনি যদি বড় কারণ নেতা, বড় এমপি মন্ত্রী রেফারেন্স নিয়ে যাবেন, বলবে যে ভাই স্যার তো বলছেন, তো স্যারের, আপনি যেহেতু স্যারের রেফারেন্সে আসছেন, বেশি কিছু তো বলা যায় না, একটু স্যারের মান সম্মান রক্ষা করে দিয়ে, ঠিক কিনা? আমাদের নবী সাইয়্যিদুল আম্বিয়া আজ থেকে 1400 বছর আগে বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাআনাল্লাহুর রাশি ওয়াল মুরতাশি ওয়ার রাইস, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা ঘুষের সাক্ষী হয়, সকলের উপর আল্লাহ লানত। আল্লাহ লানত। বাংলাদেশের আইনেও ঘুষ হারাম। কিরকম? যারা ঘুষ দেয়, ঘুষ খায়, হাতে নাতে ধরা পড়লে সশ্রম কারাদণ্ড। আচ্ছা, এই আইন তারা জানেনি, জানার পরে মানে না। কেন মানে না? একমাত্র কারণ তারা তো অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা কিভাবে করবে সেই শিক্ষায় শিক্ষিত। এখন ব্যবস্থা করার জন্য ঘুষের টাকা হবে, সুদের টাকা হবে, দুর্নীতির টাকা হবে, দেশের জনগণের ফাইল আটকিয়ে জোর জবরদস্তি করে পকেট থেকে টাকা জোর করে নিয়ে খাবে, নাকি মানুষের সম্পদ, রাষ্ট্রের সম্পদ, দেশের টাকা, জনগণের টাকা লুটপাট করে খাবে, সেই বাদ বিচার তো তাদের নাই। আছে? যদি থাকতো ঘুষের মতো হারাম কাজ করতো? আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, চোর আসেনি আপনাদের দেশে? চোরে চুরি করে কি স্বাভাবিকভাবে মানুষের কাছ থেকে স্বাভাবিক না অস্বাভাবিক ভাবে নেয়? জোর জবরদস্তি করে নেয়। ডাকাতি করে কি স্বাভাবিক ভাবে না অস্বাভাবিক ভাবে নেয়? মানুষ কি দিতে চায়? ডাকাতকে মানুষ ভালো বলে, চোরকে ভালো বলে? চোরকে কেউ সুপারিশ করে? চোরাইয়া চুরি করে পেটের দায়ে, ডাকাতি করে পেটের দায়ে, ডাকাতরা কেউ সুপারিশ করে চাকরি দেয় না, চোরকেও সুপারিশ করে কেউ চাকরি দেয় না, ঠিক না বেঠিক? কিন্তু যারা সরকারি কর্মকর্তা হয়ে জনগণের ফাইল আটকিয়ে 1 লাখ, 2 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ, কোটি টাকা ঘুষ খায়, তারা হলো শিক্ষিত ডাকাত, শিক্ষিত ডাকাতদের সরকার, ঠিক না বেঠিক? আচ্ছা বলেন তো, যারা লেখাপড়া শিখে মানুষ হওয়ার পর, সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার পর ঘুষের মতো হারাম কাজে লিপ্ত, যাদের উপরে 24 ঘন্টা আল্লাহ পাকের লানত নাযিল হয়, এই লানতখোর কর্মকর্তাদের মাধ্যমে যারা লানত আনে, এদের কি বলে? যারা ঘুষ খায় তাদেরকে বলে ঘুষখোর, আর যারা লানত আনে তাদেরকে বলে লানতখোর। তো লানতখোর কর্মকর্তাদের মাধ্যমে দেশে শান্তি আসবে? আসবে? এই শান্তি আসার জন্য অন্ন বস্ত্র বাসস্থানের শিক্ষা দিলে হবে না, রূপ পরিশুদ্ধ করার শিক্ষা দিতে হবে।